আর বাঁচবো না। তুমি আমার সন্তানদের দেখে রেখো। বউ, কথা বলো। কি হলো তোমার? কথা কেন বলছো না? না বউ, তুমি আমাদের রেখে চলে গেলে। এবার আমাদের 5 মেয়েকে কে দেখবে? ভাই, তোমার মেয়েরা তো কাঁদছে, ওদের শান্ত করো। কি করে শান্ত করব? ওরা যে কিছুতেই শান্ত হচ্ছে না। চাচ্চু, আপনি বোনদের কিছু খাইয়ে দিন। আমি একা যে ওদের নিয়ে পেরে উঠছি না। ভাই, আপনি দুধ আনুন, আমি আর যুথি ওদের খাইয়ে দিচ্ছি। ঠিক আছে ভাবি। মিরাজ ঘরে চলে যায়। সে বাচ্চাদের জন্য ঘর থেকে দুধ নিয়ে আসে। যুথি ও রেবেকা মিরাজের ছোট 5 মেয়েকে দুধ খাওয়ায়। ভাই, ভাবি তো আপনার 5 মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেল, আপনি আবার বিয়ে করে নিন। এটা কি বলছেন ভাবি আপনি? আমি ঠিকই বলছি ভাই, যাতে আপনার মা হারা 5 মেয়ে মা পায়। আপনি একা ওদের মানুষ করতে পারবেন না। এমনও কি কেউ আছে যে আমার 5 মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে? আমার বোন আছে, সে ছোট বাচ্চাদের খুব ভালোবাসে, তারও একটা নিজের মেয়ে আছে। আপনার বোন যদি আমার এই ছোট্ট 5 মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। চিন্তা করবেন না ভাবি, তার মেয়েকেও আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। কিন্তু মা। কিন্তু কি? কোনো কিন্তু নয়। তোর চাচাকে কালকেই তোর খালার সাথে বিয়ে দেব। তোর চাচা কি করে তো বাচ্চা একা মানুষ করবে? যুথি তার মায়ের উপর আর কিছু বলে না। পরের দিন রেবেকা তার বোন মায়ার সাথে মিরাজকে বিয়ে দিয়ে বাড়িতে আনে। বউ, আমার 5 মেয়েকে আমি তোমার কাছে দিলাম। আজ থেকে আমার 5 মেয়েকে দেখে রাখবে তুমি। ওদের জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আজ থেকে ওরা আমারও সন্তান। বাচ্চারা তো কাঁদছে, ওদের খাওয়াতে হবে। তুমি ওদের কাছে বসো, আমি দুধ আনছি। মায়া শোন, মিরাজকে দেখিয়ে দেখিয়ে এদের যত্ন করবি, ভালোবাসবি। তোকে যে করেই হোক মিরাজের মন জয় করতে হবে। বোন, তুমি আমাকে এতগুলো বাচ্চার মাঝে কেন আনলি? এখন আমাকে পরের বাচ্চা মানুষ করতে হবে। তোকে সবসময় ওদের যত্ন করতে হবে নাকি? যখন মিরাজ বাড়ি থাকবে তখন ওদের যত্ন করবি, যাতে ওর সমস্ত সম্পত্তি আমরা দখল করতে পারি। ঠিক আছে বোন। মায়া আর রেবেকা যখন গল্প করছিল তখন সেখানে মিরাজ আসে বাচ্চাদের জন্য দুধ নিয়ে। তোমরা কি গল্প করছো?